বল, কেন ওই কলেজে ভর্তি হয়েছিলি? কেন আমাকে ওই অহংকারী মমতাজ জাহানের কাছে ছোট করলি? কেন কেন কেন? ওই মমতাজ জাহানের সাথে তোমার কিসের সম্পর্ক মা? বলো, জবাব দাও। খবরদার, আমাকে তুই কোনো অবান্তর প্রশ্ন করিস না। তোর মতো অপদার্থ ছেলের কাছে আমি জবাবদিহি করতে চাই না। শুনলাম দিশাদের কলেজে আজ একটা হাঙ্গামা হয়েছে। হ্যাঁ, দিশা প্রায় একটা গুন্ডার কথা বলতো, কি যেন রবিন না ফবিন নাম। ওই গুন্ডাটা দিশাকে আজ অপমান করতে চেয়েছিল। অমনি প্রিন্সিপাল সাহেব দাদি আম্মাকে ফোন করে কলেজে আনলেন। কলেজটা আমার বড় বাবার নামে, তো বড় মা ওই কলেজের চেয়ারপারসন। তারপর তারপর আর কি, দাদি আম্মা কলমের এক খোঁচায় ঘ্যাচ করে ওই রবিন গুন্ডাটাকে রাস্টিকেট করে দিল। রাস্টিকেট করলে কি হয় গো? ও আর অন্য কোনো কলেজেও পড়াশোনা করতে পারবে না। আলী ভাই, আমার রবিনের জীবনটা যে নষ্ট হয়ে গেল। নষ্ট? হিসাব তো মিলছে না বোন। না বোন, শত্রুপক্ষ রবিনকে কলেজ ছাড়া করেছে। রবিন নষ্ট হয়নি, হতে পারে না। আমার বুকের ধন রবিনকে আমি মেরেছি আমার এই হাত দিয়ে। আমার বুকটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথায় আমার ভাগ্নে, কোথায়? সারাদিন আমার সাথে একটা কথা বলেনি, কিছু না খেয়ে শুয়ে আছে। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালের মধ্যে আমি সব হিসাব মিলিয়ে ফেলবো। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজান কেমন আছেন? ভালোই আছি। মোর মাইয়াডা দূর আদাইরা দেখা পাই না তো, সরেন। মুই আবার মাইয়া চানাচুর। বাবাজান মুই একটা কথা কই। কি? মন না চানাচুর খাইতে মন চায়। টেকা টাকা তো নাই, আজকে বাকি দেওয়া যায় না। পরে পরে ওই দিন কাউয়া খাইয়া ফালাইছে, খাও খাওই না দিন আর নাই। তাইলে আজকে যাবো গা। তাহলে খারা খারা স্যার দেখতে কইছি। হ্যাঁ, দেখো মনে করে কি ভাত ছিড়ালে কাউয়া পাওয়া যায়, আর চানাচুর ছিড়ালে তোমার মতো বহু শ্বশুর পাওয়া যায়।